নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি আবার তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আজকে আমি, তোমরা তো আশপাশ দেখে বুঝতেই পারছো, হেসেলের রেসিপি নিয়ে এসেছি। আর হ্যাঁ, অবশ্যই আজকে হেসেলের ভেতরেই করছি, সেদিনের মতো বাইরে নয়, কারণ এখন রাত্রিবেলা। আর রাত্রিবেলা আমার রান্নাঘরে ভিডিও করতে কোনো প্রবলেম নেই। আর তোমাদের যেটা বলেছিলাম না, আমার পেছনে যে জানলাটা দেখছো, এটা থেকে ভীষণ আলো আসে দিনের বেলা। তো এত বেশি আলো হয়ে যায় রান্নাঘরটা যে আমার চশমাতে রিফ্লেকশন হয়, ওই জন্য করতে পারি না। তো আজকে তোমাদের আমি একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো। এবার দেখো, যেটা দেখাবো না সেটা কিছুটা মন থেকেই বলতে পারো এটা বানানো, এবং সত্যি কথা বলতে আমি সেইভাবে এখনো জিনিসটা ট্রাই করিনি। মানে আমার মাথায় এসেছে, আমি আজকে চলে এসেছি তোমাদের দেখাবো বলে। এবার কতটা হবে আমি সেটা বলতে পারছি না, তবে আমি এটাও বলতে পারবো না যে হ্যাঁ দুর্দান্ত হয়, কারণ এটা আমার হঠাৎ রাতে শুয়ে শুয়ে মাথায় এসেছে। তারপরে আমি এখন ভাবলাম তোমাদেরকে দেখাই। আর আমি একটু স্টেজে মারা পাবলিক, তো একদম আগে করে নিয়ে দেখিনি। আমি আজকে ভাবছি ডাইরেক্ট তোমাদের দেখাবো, ওইভাবেই এসছি। দেখো, এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, আর আমরা জানি ফেব্রুয়ারি মাসে সিরিয়াল অনুযায়ী চলতেই থাকে। রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, প্রপোজ ডে, এসব তো জানো, আমি পরপর বলতে পারছি না। ভ্যালেন্টাইন্স ডে অতঃপর আসে। তো বলা হয় যে পুরো ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে ভালোবাসার মাস। তবে হ্যাঁ, আমি সেটা মানি না, কারণ ভালোবাসার মাস তো শুধু একটা হতে পারে না, সারা জীবনটাই হচ্ছে ভালোবাসা। তুমি যাকে ভালোবাসবে, এবং আমি এটা কখনো মানি না ভালোবাসা মানে হচ্ছে শুধু হাজবেন্ড বা বয়ফ্রেন্ডকে। ভালোবাসা হচ্ছে কাছের মানুষদেরকে ভালোবাসতে হবে। সেখানে বাবা মা হবে, হাজবেন্ড হবে, সেখানে শ্বশুর শাশুড়ি হবে, ছেলে মেয়ে হবে, ভাই বোন হবে, সবাই। এবং সবাইকে সারা জীবন যত্নে রাখা, আগলে রাখা। এবং এটাই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর মেন মাহাত্ম্য। আমি ভাবি না কোনো একটা দিন এটা হতে পারে। তবে হ্যাঁ, সত্যি কথা, এই একটা দিনে কেউ যদি একটু কোনো সারপ্রাইজ দেয়, সেটা অবশ্য মন্দ লাগে না, সেটা নিশ্চিত ভালো লাগে। তবে আমি বলবো, দেখো, ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু তোমাদের কার কাছে কি জানি না, তবে আমার কাছে হচ্ছে সমস্ত প্রিয়জনকে আগলে রাখা, ভালো রাখা এবং ভালোবাসা। চলো আজকে সেই ভ্যালেন্টাইন্স ডে কে, এই মাসটা তো পুরোটাই সেই বলে, সেই উপলক্ষে আমি একটা রেসিপি তোমাদের দেখাবো, আজকে দেখাচ্ছি। এবং ওটাই তো বলছি যে তোমাদের, আমি জানি না রেসিপিটা করে আমি কতটা পাস করব না ফেল করব, তবে চলো দেখাই এর জন্য কি কি লাগছে। আচ্ছা, প্রথমে দেখো লাগবে, এটা হচ্ছে ময়দা। ময়দাটাকে আমি ঘি দিয়ে, 2 চামচ ঘি দিয়েছি, আর একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে, যেরকম ময়ান আমরা মুঠো বেঁধে দেখি ওরমভাবে দেখে এটাকে মেখে নিতে হবে। ওইভাবে এটা মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে এর জন্য কি কি লাগছে দেখো, এটা হচ্ছে আলু সেদ্ধ। আমি এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, এবং আলুটা আমি বলি, আলুটা না আগেই সেদ্ধ করে নেবে, যেন এটা ফ্রিজেও রাখবে না, আর এটা গরমও যেন না থাকে। দুটো হলেই কি হবে, আলুটা জল ছেড়ে দেবে, আর সেটা হলেই জিনিসটা বাজে হবে, যে কারণে এটা রুম টেম্পারেচারে থাকবে। এবার লাগলো আলু সেদ্ধ। এবার দেখো, সত্যি কথা বলতে এগুলো আমি কিন্তু মন থেকে বানাচ্ছি, আমি কিন্তু বলতে পারছি না কেমন হবে, তবে আমি যতটুকু রান্না জানি তাতে আমার মন বলছে এটা ভালো হবে। এরপরে এটাতে দিচ্ছি অরিগ্যানো, দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে আছে বিট বাটা, একটুখানি বিটের পেস্ট অল্প পরিমাণ। আচ্ছা, এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে তিল, একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার দেখো, এখানে রয়েছে চিনি, নুন, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর কি বলে ওটাকে, গরম মশলা, শাহি গরম মশলা, মনেও পড়ছে না। আর আমি রান্নাটা করব সানফ্লাওয়ার অয়েলে। চলো তোমাদের দেখাই। এই দেখো, আলুগুলো প্রথমে আমি এমনি করে ভেঙে নেব। হ্যাঁ, আলুগুলো ভেঙে নেব। তারপরে এটাকে নানা রকম মশলা দিয়ে মাখবো।
আলুটা যেহেতু একটু আগে বানিয়ে রেখে দিয়েছি তো রুম টেম্পারেচারে, একটু শক্ত হয়ে গেছে আলুটা, সেই জন্যে একটু শক্ত লাগছে। এই দেখো আলুটা ভালো করে ভেঙে নিলাম। আলুটা ভাঙা হয়ে গেল। এইবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিতে থাকবো। এই দেখো অরিগ্যানো রয়েছে, আমি অরিগ্যানো দিয়ে দিলাম এর মধ্যে, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, চাট মশলা যেটা ছিল চাট মশলাটা দিয়ে দিলাম। চাট মশলা দিলে একটু চটপাটা টেস্ট হবে, ওই জন্যে। এইবার দেব এতে স্বাদ মতো নুন, এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম। নুনটা নিজেরা আন্দাজ করে দেবে, কারণ কেউ কম নুন খায় কেউ বেশি নুন খায়, তো সেই জন্য বলছি। অল্প এর মধ্যে দেব চিনি। অলরেডি চাট মশলারই পরে অরিগ্যানো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটার থেকে। এবার দেব এতে গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য তাহলে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এদিকে তোমার গোলমরিচ গুঁড়ো এটা দিলাম। আর হচ্ছে গরম মশলা, গরম মশলাটা আমার হাতটা স্লিপ করে যাচ্ছে। এইবার এগুলো দেখো সব দিয়ে দিয়েছি, গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে আলুটার সাথে মেখে নেব। এই ধরনের চাট মশলা দিয়ে ভালো করে মশলা দিয়ে আলু মাখলেই না আমার খুব ফুচকার আলু বা আলু কাবলিরই মনে পড়ে যায়, পুরো গন্ধটা ওই ধরনের আসে। আর যথারীতি স্কুল লাইফ কলেজ লাইফের কথা মনে পড়ে যায়, কারণ সেই সময় এই জিনিসগুলো বড্ড বেশি ভালোবাসতাম। এবার দেখো এগুলো, এটাকে ভালো করে, এটাকে না এই যে আলুগুলো একটু দলা দলা রয়েছে ওইটাকে না ভালো করে মিশিয়ে নিতে হবে, ওইটা যেন ঠিকঠাক মেশে, ওইটাকে একটু দেখতে হবে। এটা আমি ভালো করে মিশিয়ে নিই, তারপরে এটাকে তেলে দিয়ে একটু সাঁতলাবো, তখন তোমাদের দেখাবো। এই দেখো ননস্টিকে অল্প তেল দিয়ে দিয়েছি, মানে ননস্টিকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার ননস্টিকে তেল দিয়ে একটু তেলটা গরম হতে দেবো। তেলটা এতটুকু তেল তো এক্ষুনি গরম হয়ে যাবে, এটা একটু গরম হোক, তারপরে এটাতে আলুটা দিয়ে দেব। এর মধ্যে এবার এই যে বিট বাটাটা ছিল এইটা আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য। ভালো করে মিশিয়ে নিতে হবে বীজটাকে, যাতে আলুর কালারটা চেঞ্জ হয়ে যায়। বীজের কালারটা নিয়ে নেয় এটাকে। ভ্যালেন্টাইন্স ডে বলো বা এমনি মানে এই মাছটা তো পুরো বললাম ভালোবাসার মাছ বলে যেহেতু, তো সেই অনুযায়ী আমি একটু কালারফুল জিনিসই বানাচ্ছি। এটা এবার এটা লাল হয়ে গেছে, এবার এটা একটু ভাজা ভাজাবো, মানে আলুটা যত একটু তেলে থাকলানো হবে তত এর টেস্টটা বাড়বে। এটা একটু হোক, তারপরে এটাকে না নামিয়ে নিয়ে আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে দেবো, কারণ এটা নর্মাল টেম্পারেচারে আসতে হবে, গরম থাকলে হবে না।
তো এটাকে এখন আমি একটু আর একটু ফাটলে নিয়ে তারপরে এটাকে নামিয়ে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করব। তো চলো তারপরে দেখাবো। এই দেখো একটা লেচি কেটে নিয়েছি ময়দাটা থেকে। এবার এটা দিয়ে একটা রুটির মতো বানিয়ে নেবো। এটাকে একটু গোল করে দিই। দেখো এটা যেহেতু ময়ান দিয়ে মাখা, যার জন্য এটাতে ময়দা ফয়দা কিছু লাগবে না বেলার সময়, এমনি তেল তেলে হয়ে আছে জিনিসটা, তো কিছু দিয়ে বেলতে হবে না। এটাকে যে জায়গাগুলো একটু মোটা আছে একটু পাতলা করে নেব। এই দেখো এবার একটা রুটির মতো হয়ে গেল। এইবার এই যে এটা বিট বাটারটা পেস্টটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি, এটা এরমভাবে নিয়ে এর ওপরে দিয়ে দেব। দাঁড়াও দেখাই, এই দিলাম, দিয়ে এটাকে ছড়িয়ে দেব। এটাকে ছড়িয়ে রুটিটা সমান করতে হবে। হ্যাঁ, একটু আলুটার প্রবলেম কি জানো তো, আলুটা নতুন আলু হলে একটু চিটচিটে, যে কারণে আমি এটা দিচ্ছি আবার সরে যাচ্ছে। এটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, এটা আমি ভালো করে এটা রুটিটা সমান করে নিচ্ছি। হ্যাঁ, একটু টাইম লাগবে এটা করতে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এরমভাবে রুটির ওপরে এটাকে ছড়িয়ে নেব, নিয়ে ওপর থেকে একটু তিলগুলোকে এরমভাবে ছড়িয়ে দেব। এবার দেখো তোমরা ভাবতে পারো যে কি করছে তিল ছড়াচ্ছি, আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি এটা কিন্তু আমার এক্সপেরিমেন্টাল রান্না। তোমাদের আমি আলাদা মানে অন্য জায়গায় এক্সপেরিমেন্ট করে না দেখিয়ে আমি আগেই যেটা মাথায় এসছে সেটা তোমাদের সামনে করছি। তো সেই জন্যে এটা দেখাচ্ছি। এটা দেখো এটা হয়ে গেল। এইবার এটাকে করবো কি, এই যে এদিকটাকে দেখছো, এদিকটাকে এরকম করে গোটাবো টাইট করে। হ্যাঁ, টাইট করে এরকম করে গোটালাম, আর এই দিকটাকে টাইট করে এরকম এরকম করে গোটাবো, এরকম করে গোটাবো। আবার দেখো এরকম হলো, দুদিকটা থেকে টাইট করে গোল করে নিলাম। এবার একটা এরকম সুতো নেব, সুতো নিয়ে আমি নিজেও তোমাদের মতো বেশ টেনশনে আছি জানো তো, যে কি হবে আদৌ। আচ্ছা, সুতো দিয়ে এটাকে কেটে দিলাম। এবার এটা কাটলাম। এটা দেখো একটা দেখাই, এই হলো এইবার তোমাদের এখানটা দেখাই আরো। এইরকম আবার একটা কাটলাম, এই হলো, এই নিলাম। শুধু এখানটা তোমাদেরকে একটু হাত দিয়ে শেপ করে নিতে হবে। দেখো কিছু বুঝতে পারছো, হার্ট তৈরি হয়ে গেছে। চলো এবার এটা এখানে রাখি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আরো আরেকটা দেখাই,
এই এই হলো। এবার যথারীতি এটাকে নিচটাকে এরম করে নিলাম, নিয়ে যেহেতু এটা চওড়া কাটা হচ্ছে যার জন্য তোমরা এটাকে চেপে দিতে পারো, চেপে দিলে কোনো অসুবিধা নেই, জিনিসটা বড় হয়ে যাবে। যেমন যখন আমরা কাটছি তখন জিনিসটা ছোট লাগছে, কিন্তু আমি যখন বানাবো তখন জিনিসটা হাতের চাপে কিন্তু বড় হয়ে যাচ্ছে। হারটা দেখো কি, এবার এটাতে কি লাভডুব শুনতে পাচ্ছ হার্টের? দেখো হয়ে গেল। এইবার এটাকে এখানে রেখে দিই। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো এটা হচ্ছে বানানো হয়ে গেছে, বানানো হয়ে গেছে মানে এবার এটা ফ্রাই করতে হবে, এটা ভাজা হয়নি এখনো। তো এটা বানিয়ে নিলাম, দেখো সুন্দর কিউট কিউট হার্ট হয়েছে। তো এবার এটাকে আমি তেলে ভাজবো। দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেলেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আমি তিনটে তিনটে করেই দেবো, বেশি দেবো না, এবং ফ্লেমটা একদম কমিয়ে নেবে, তাহলে ভালো হবে, কারণ না হলে পুড়ে যাবে। এবার এটা হোক, এই পিঠটা হলে উল্টো দিক করে নেব। এই দেখো হার্টে শেপের যে স্ন্যাক্স এটা রেডি হয়ে গেছে, তো ভাজাটা হয়ে গেছে। এইবার এটাকে তুলে নিই। এবার এটা তুলে নিলাম, আরও এক লট দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে বন্ধুরা তোমাদের কতটা ভালো লাগছে জানি না, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। মানে আমার একটা পরীক্ষা সাকসেস হলো, এটা আমার ভেবেই ভালো লাগছে। এটা হোক, ওই দিকটা হয়ে গেলে আবার উল্টে দেবো ওই দিকটা। আর আরেকটা মজার ব্যাপার দেখো, আমি তো এটা হার্ট শেপের করেছি, চিন্তা করে করে এটা মাথায় এসেছিলো, ভাবছিলাম দেখি এক্সপেরিমেন্ট করে হয় কি না। তারপরে বিটটাও দিয়েছিলাম ওই কারণে যে ভেতরটা রেড হলে ভালো লাগবে। এবং মজাদার ব্যাপার দেখো, হার্ট শেপ করেছি ঠিকই, কিন্তু হার্টগুলো নিজেদের মধ্যে একে অপরের সাথে সেট হয়ে গেছে। দেখো মানে এরাও নিজেরা দূরে থাকতে চাইছে না, পাশাপাশি হার্ট চলে এসছে। এই দেখো বানানো হয়ে গেছে আমার মিষ্টি মিষ্টি হার্ট। যাই হোক বন্ধুরা, খুব খুশি হলাম যে যেটা একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম সেটা সফল হওয়ার জন্য আমি খুব খুশি হলাম। আর এটা বানিয়ে দেখো তোমরা, আমি বলবো যে এটা বানিয়ে ভালোবাসার মানুষদের, নিজের অর্থাৎ নিজের জীবনে যারা জড়িয়ে আছে, তোমার আশেপাশের যে সমস্ত প্রিয়জনরা, তাদের জন্য এটা বানিয়ে তাদের খাইও, নিজেও খেয়েও, তাদের ভালো লাগবে। আর যদিও একটু জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, তাও বলি, একটা খুব পুরনো প্রবাদ আছে জানো তো, যে হারিয়ে ফেলা বড্ড সহজ, আগলে রাখা বড্ড কঠিন। তাই এই প্রিয় মানুষগুলোকে হারিয়ে যেতে দিও না। সবার জন্যে ভালোবাসার মাস, ভালোবাসার দিনে এটা রেখে গেলাম। সবাইকে ভালোবেসে যত্ন করে এটা তাদের খাইও, নিজেও খেও। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে আমার ভিডিওটা একটু লাইক করো, মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জানাশোনা সবার মধ্যে অনেক অনেক বেশি বেশি করে এটাকে ছড়িয়ে দিও। আর তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, আজ আসি, ভালো থেকো।